জি, আপনাদেরকে যদি আমি একটু প্রথমেই জানাতে চাই বা দেখাতে চাই যে এই মুহূর্তে রয়েছে রাজধানীর শাহবাগে, যে শাহবাগে কিন্তু যে সেই আন্দোলনকারী শিক্ষার্থীদের যে রাস্তা ব্লকেটের যে করার কথা ছিল সেটি কিন্তু এখনও হয়ে ওঠেনি। এই মুহূর্তে কিন্তু শাহবাগে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে রাজধানীর যে শাহবাগ মোড় আছে, শাহবাগ মোড়ে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন ধরে কিন্তু কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটি কিন্তু তারা গতকালকেও করেছিল। গতকালকেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু এই আন্দোলন তারা করেছে। আজকেও কিন্তু ৩টার পর থেকে সেই আন্দোলন করার কথা ছিল, কিন্তু এখনও কিন্তু যারা কোটা আন্দোলনকারী শিক্ষার্থী তারা কিন্তু এখনও এখানে আসতে পারেনি, যে কারণে এবং থমথমে পরিবেশ কিন্তু শাহবাগে যদি বলি এই মুহূর্তে থমথমে পরিবেশ, কারণ প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। এবং আজকে এখন পর্যন্ত কিন্তু আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু শাহবাগে যে ব্লকেট করার কথা ছিল সেটি কিন্তু তারা করতে পারেনি। যদি আমরা শাহবাগের চিত্র যদি আপনাদেরকে বলি যে আগেই কিছুক্ষণ আগে তারা এসেছিল যে রাস্তা ব্লকেট করবে, কিন্তু তারা কিন্তু সেটি পেরে ওঠেনি। এই মুহূর্তে শুধুমাত্র কিন্তু আমরা শাহবাগ মোড়ে পুলিশই দেখতে পাচ্ছি এবং আর গণমাধ্যম কর্মী। এখানে কিন্তু কোনো শিক্ষার্থী কিন্তু এখনও আমরা দেখতে পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন যে জল কামানের যে গাড়ি সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে। তার মানে প্রশাসন থেকে যেটি বলা হয়েছিল যে যদি আন্দোলনকারী শিক্ষার্থীরা আজকে কোনো রাজধানীর জনদুর্ভোগের কোনো কারণ সৃষ্টি করে সেক্ষেত্রে কিন্তু তারা সেটিকে প্রতিহত করবে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগও কিন্তু বলেছে যে যারা আন্দোলনকারী শিক্ষার্থী তারা যাতে বের না হতে পারে বা তাদেরকে কীভাবে আটকানো যায় সেটির চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছিল। আপনাদেরকে যদি জানা আগেই বলেছিলাম। আপনারা দেখেন এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে জলকামান গাড়ি, পুলিশের যে জলকামান গাড়ি সেটি কিন্তু দিয়ে এসেছে এবং শাহবাগে কিন্তু বেশ পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে, কারণ আন্দোলনকারী শিক্ষার্থীরা যদি আজকে রাস্তা ব্লকেট করে সেক্ষেত্রে কিন্তু তারা তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। তাদের যে ডাঙ্গা বাহিনী বলি আমরা, যে তাদের হেলমেট লাঠি সব কিছু নিয়ে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। এবং শাহবাগের এপার ওপার আপনাদের যদি বলি যে মেট্রো রেলের যে স্টেশন রয়েছে সেই মেট্রো রেল স্টেশনের নিচেই কিন্তু পুলিশের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি যে যদিও একটু আগে বৃষ্টি হয়েছিল এবং এই জায়গার রাস্তা কিন্তু এখনও পুরোপুরি ফাঁকা রয়েছে। এখানে তেমন কোনো জনদুর্ভোগ বা কোনো যানজট নেই, যদিও আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু গাড়ির সংখ্যা একেবারেই কম। সেই জায়গাতে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কার্যক্রম সেটি কিন্তু তারা কিন্তু বহাল রেখেছে এবং তারা কিন্তু যে আন্দোলনকারী শিক্ষার্থী যদি আজকেও যদি রাস্তা ব্লকেট করতে আসে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রতিহত করবে, সেটির জন্যই কিন্তু আজকে এই শাহবাগ মোড়ে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যদি আমরা বলি গত কয়েকদিন ধরে যে আন্দোলন হয়েছে তাতে কিন্তু পুলিশের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি, কারণ এই গত যে কয়েকদিন আন্দোলন হয়েছে তখন কিন্তু আমরা পুলিশকে নীরব থাকতে দেখেছি। যদি কালকের ঘটনাটিও বলি, গতকালকেও কিন্তু পুলিশ কোনো ভূমিকা রাখেনি, পুলিশ কিন্তু গতকালকেও কাউকে বাধা দেয়নি। আজকে যদি তারা মাঠে নামে তাহলে কিন্তু তাদেরকে বাধা দেওয়ার প্রস্তুতি কিন্তু পুলিশের রয়েছে এবং তারই ধারাবাহিকতা কিন্তু প্রতিনিয়ত এই শাহবাগের নিচে এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছে এবং কিন্তু তারা এই পুলিশদেরকে জানাচ্ছে যে কি হতে পারে বা কী হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাইনি। যদি বলি যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পুলিশের যারা সিনিয়র কর্মকর্তা রয়েছে তারা কিন্তু কথা বলছে এবং তাদের যারা টিমের যারা কর্মী রয়েছে তাদেরকে কিন্তু দিক নির্দেশনামূলক কথা বলছে যে কি হতে পারে বা কি হতে যাচ্ছে, এমনটাই কিন্তু বলছেন। আমরা যদি আপনাদেরকে আজকে একটু শাহবাগের চিত্রটি দেখাই যে এই মুহূর্তে কিন্তু আরও পুলিশ নিয়ে আসা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আরও পুলিশ নিয়ে আসা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং জলকামানের একটি গাড়ি ইতিমধ্যে চলে এসেছে, আরও একটি গাড়ি চলে এসেছে পুলিশের। শাহবাগের মোড়ের চিত্র যদি আপনাদেরকে আমরা একটু দেখাই, শাহবাগ মোড়ে এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে যানজট নেই এবং রাস্তা ফাঁকা, যদিও আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু গাড়ির সংখ্যা একেবারেই কম। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো রাস্তায় কিন্তু কোনো যানজট নেই, গাড়ির সংখ্যা একদমই কম। সেই জায়গায় থেকে কিন্তু এখনও যারা আন্দোলনকারী শিক্ষার্থী তারা কিন্তু এখনও এই শাহবাগ কিন্তু তারা এসে পৌঁছাতে পারেনি বা কোনো রাস্তায় কিন্তু এখনও
ব্লকেড করতে পারেনি। যদি আপনারা দেখতে যেহেতু পাচ্ছেন যে গাড়িগুলো চলমান, গাড়িগুলো চলছে, সেক্ষেত্রে কিন্তু এখনো কোনো রাস্তা কিন্তু ব্লকেট করতে পারেনি। এই মুহূর্তে কিন্তু পুলিশের আরও একটি গাড়ি এখানে এসে পৌঁছেছে, যে তারা পুলিশের পক্ষ থেকে কিন্তু যে প্রস্তুতি সেটি কিন্তু একদম পরিপূর্ণভাবে নেওয়া হয়েছে। যে আন্দোলনকারী শিক্ষার্থীরা যদি আজকে কোনোভাবে রাস্তা ব্লকেট করে, সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কিন্তু পুরোপুরিভাবেই অ্যাকশন নেওয়া হবে। আজকের যে ঘটনা আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, যে শাহবাগ মোড়ে 3:30টার পরে কোটা নিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলনকারী শিক্ষার্থীদের যে রাস্তা ব্লকেট করার কথা ছিল, সেটি কিন্তু এখনও হয়নি বা পেরে ওঠেনি। আমরা কিন্তু এখানে কোনো আন্দোলনকারী শিক্ষার্থীও দেখতে পাচ্ছি না। তবে আমার পিছনে আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম যে বিপুল পরিমাণে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে যদি কোনো রাস্তা ব্লকেট করা হয়, সেটি কিন্তু পুলিশ প্রতিহত করবে। এই কয়েকদিন যে আন্দোলন হয়েছে, সেটি কিন্তু পুলিশ প্রতিহত করেনি। তবে আজকে থেকে পুলিশের ডিএমপি কমিশনার পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকে যদি কোনো রাস্তা ব্লকেট করা হয়, সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রতিহত করবে। সেই প্রস্তুতি নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশ এখানে উপস্থিত হয়েছে। এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ।